আমা আজ বৈষ্ণব মহাজনীরা বলছেন এই যে আমার গৌর হরি এই গৌর রূপ দর্শন করে আমা বেলি অবসানে কালে এক নদিয়া নাগরী আর এক নদিয়া নাগরীকে ডেকে বলছে সখীরে আমি বেলি অবসানে কালে সুরধ্বনিতে জল আনতে গিয়ে এক অপরূপ রূপের মানুষ দেখে এসেছি। তার সেই রূপের কথাটা যদি বলি তুই তার কথাটা শুনলে বুঝতে পারবি যে আমি কার কথা বলছি। আমার প্রথম নাগরী দ্বিতীয় নাগরীকে বলছে, কিন্তু দ্বিতীয় নাগরী মনে মনে চিন্তা করছে আমিও তো একজনকে দেখে এসেছি, মানে জল আনতে গিয়ে আমিও একজন অপরূপ রূপের মানুষ দেখে এসেছি, তাহলে দেখি আমার দেখা আর ওর বলা দুটো এক হয় কিনা। আমার এই বলে দুজনেই কথা বলছে। তাই সেই প্রথম নাগরী বর্ণনা করে কি বলছে জানো? ওগো মধুকর রঞ্জিত গোড়ার মালতী মন্ডিত চিত ঘন কঞ্চিত কে মধুকর রঞ্জিত। মানে প্রথম নাগরী বর্ণনা করছে মধুকর রঞ্জিত, মানে আমি যে অপরূপ সুন্দর মানুষটা দেখেছি তার গলায় যে মালা আছে না, সেই মালাটা যেন মনে হয় মধুকর দ্বারা রঞ্জিত। আমার মধুকর মানে কি গো? যারা মধু পান করে। মধু পান করে কে? ভ্রমর। দেখে মনে হচ্ছে যেন তার গলায় ফুলের মালা নয়, যেন মধুকর দ্বারা রঞ্জিত কোনো মালা পরে আছে। কিন্তু যখন আমি ভালো করে দেখলাম, কি দেখলাম জানিস? ওই ভ্রমর যখন এক ফুল থেকে আরেক ফুলে উড়ে যায়, তখন কি দেখলাম? দেখলাম ওটা ওই মধুকর দ্বারা রঞ্জিত নয়, ওটা মালাতে মঞ্জিত। জিত ঘন কঞ্চিত কে জিত ঘন কঞ্চিত কেশ। এই যে তার যে কুচকানো চুল, এমন কালো কুচকুচে চুল, কালো ভ্রমরকেও জয় করেছে। দেখে কি মনে হয় জানিস? বলে কোনো ভাগ্যবতী সাজাইছে, কোন ভাগ্যবতী সাজাইছে, কোন ভাগ্যবতী সাজাইছে, কোন ভাগ্যবতী সাজাইছে ওই নামালতির মালা দিয়ে কোন ভাগ্যবতী সাজাইছে, কোন
অনুবর্তী গো নয়ন দিয়ে কোন ভাগ্যবতী সজাইছে আমার রামন মালিকে মালতীরা সাজাইছে রামন মালিকে আমার নয়ন দিয়ে সাজাইছে রামন মালিকে নয়ন দিয়ে সাজাইছে হরি বল হরি নয়ন দিয়ে সাজাইছে নয়ন দিয়ে সাজাইছে মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশর। আমার গৌর হরি গলার মালাটা মধুকর দ্বারা রঞ্জিত, কিন্তু যখন ভ্রমর উড়ে গেল দেখলাম ওটা মালতী ফুলের মালা। ওমা আমার দেখে কি মনে হয় জানো, যে সাজিয়েছে তার মতো ভাগ্যবতী বোধহয় এ জগতে আর কেহ নেই। আমা আমার গৌর হরিকে দর্শন করে ওই নদিয়া নাগরিকগণ তারা নিজেরা আফসোস করছে যে ইস, যদি আমরা এমন সুন্দর মানুষটাকে একটু সাজাতে পারতাম। এই রূপ দর্শন করে তারা মোহিত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আবার বলছে আমি আরো কি দেখেছি জানিস, আমি যে মানুষটাকে দেখেছি না, সেই মানুষটার কপালে যে তিলক আছে, সেই তিলকটার কত সুন্দর, তার রূপ মাধুর্য উজ্জ্বল হয়ে পুষ্পটিত হয়ে উঠেছে। কেমন ভাবে সেটা জানিস? ওই প্রথম নাগরী দ্বিতীয় নাগরীকে বলছে। তার মানে দেখুন, যে বলছে সে দেখতে জানি না, আবার যে দেখেছে সে বলতে জানি না। মানে দেখেছে কি? দেখেছে নয়ন, নয়ন তার বলতে জানি না। যে বলছে মানে বদন বলছে, এ আবার দেখতেও পারে না। তাই প্রথম নাগরী বলছে আমি কি দেখলাম তুই জানিস? আমি আরো কি কি দেখেছি শোন। ওরে তিলক কবি গোরার শশধর রূপক ওরে সজনী রে, তিলক বিন্দিত গোরার শশধর মণ্ডিত আহা যুবতী যুবতী মনোহর বেশ, ও যুবতী মনোহর বেশ, ও গো যুবতী শশধর বেশ গো আহা যুবতী মনোহর বেশ। বলে দেখো হরিচন্দনে সাজাইছে, দেখো হরিচন্দনে সাজাইছে, বলে আমার রায় কানু একাকৃতি। দেখো হরিচন্দন
সাজাইছে আমার রায় কানু একাকৃতি বলে রাস বিলাসে পরিণতি রায় কানু একাকৃতি বলে রাস বিলাসের পরিণতি রায় কানু একাকৃতি তাই গৌর রায় কানু একাকৃতি রসবিলাসের মণিনাথে রায় কানু একাকৃতি দেখো হরিচন্দনী সাজাইছে যারা রে আমা গৌর হরিকে দেখে বললেন রাই কানু একাকৃতি রাস বিলাসের পরিণতি আমার গৌর সুন্দর। আমা এটা কেন বললেন না? যদি গৌর তত্ত্ব বিশ্লেষণ করে দেখা যায়, যদি বলা হয় গৌর হরিকে, দেখুন এই সমাজে কিন্তু আমরা গৌর হরিকে তিন রকম ভাবে চিনি। কিরকম না? কেউ কেউ বলি গৌর ভগবান, কিংবা যেমন আমরা বলি, কিংবা আপনারা মানেন তো গৌর হরিকে ভগবান বলে, যেমন আমরা বলি গৌর হরি ভগবান। আবার এক ধরনের মানুষ আছে যারা বলেন গৌর একজন সমাজ সংস্কারক। আবার আরেক ধরনের মানুষ আছে যারা বলেন গৌর একজন বদ্ধ পাগল। কিন্তু চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী পাদ তিনি কলম দিলেন, সেই বৃন্দাবনের রাধা আর কৃষ্ণ তারা দুজনে দুটি দেহ এক হয়ে রাধা অঙ্গে রাউট ছাপিয়ে তিনি এই কলিযুগের মাঝে এসেছেন। ওমা, যিনি ছিলেন বৃন্দাবনের কৃষ্ণ, সেই রাধা কৃষ্ণ দুটি দেহ, এদের আত্মা কিন্তু একই। দেখুন, এটা কিন্তু জেনে রাখবেন, বৃন্দাবনের রাধা কৃষ্ণ এদের আত্মা একই, শুধু লীলার মাধ্যমে দেহটা ভিন্ন হয়েছে। রাধা কৃষ্ণ একই আত্মা, এরা দেহটা ভিন্ন ধরেছে। দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবে হলো চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। আমি একটু বুঝিয়ে দিই। প্রথমে বললেন বৃন্দাবনে রাধা কৃষ্ণ তাদের আত্মা একই, দেহ ভিন্ন হয়েছে, মানে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরে বৃন্দাবনের মাঝে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু ঝামেলাটা তো আমাদেরই বেড়েছে, তাই না? আরে আত্মা যদি একই, ঘটা করে দুই হওয়ার দরকার কি? এক হয়ে দাঁড়াও না বাবু, একজনকে মন ভরে সেবা দিই। আত্মা যদি একই, দুই হওয়ার দরকার কি? ঝামেলাটা তো আমার বেড়েছে, কিংবা আমাদের সবার বাড়েনি? ওই ঠাকুর ঘরে গেলে দুটো করে থালা দাও, দুটো করে ফুল দাও, দুটো করে চন্দন দাও, দুটো করে সন্দেশ দাও। আত্মা যদি একই, একজনও দাঁড়াও না, একজনকে সেবা দিয়ে দিই। দুই হওয়ার দরকার কি? আমার পাশ থেকে মহাজন বললেন, বাবা, এক থেকে ভেঙে যতক্ষণ না দুই হচ্ছে ততক্ষণ কিন্তু লীলার রস মাধুর্য আস্বাদন করা যাবে না। মানে যেমন ধরুন, যতক্ষণ পিতা থেকে পুত্র জন্মগ্রহণ করছে, মানে একজন পুরুষ তিনি যতক্ষণ না সন্তানের পিতা হচ্ছে ততক্ষণ কিন্তু সে বাৎসল্য প্রেমের মর্মটা বুঝবে না। কিমা বুঝবে? নিজের ছেলেকে চুমু খেলে যে শান্তিটা পাবেন, অন্যের ছেলেকে চুমু খেলে সেটা পাবেন? কেন পাবেন না? তার কারণ পরের ছেলে পরমানন্দ যত গোল্লাই যায় তত আনন্দ। ভগবান তিনি চিন্তা করলেন, আমি একজন প্রেমিক, আমার একটা প্রেমিকা চাই। তা ভগবানের প্রেমিকা কি রাস্তার যে সে হতে পারে? কিংবা রাস্তার যে কেউ কি ভগবানের প্রেমিকার জায়গাটা নিতে পারে? পারে না। ভগবান একদিকে চিন্তা করলেন, আমি একজন প্রেমিক, আমার একজন প্রেমিকা চাই। আবার সে যদি আমার নিজের মানুষ, মানে আমার কাছের মানুষ হয়, তাহলে আস্বাদনটা একটু অন্যরকম হবে। মানে ওই যে কথায় আছে না, এক ঢিলে দুই পাখি মারানোর মতো অবস্থা। একদিকে লীলার রস আস্বাদন, অপরদিকে নিজ রস আস্বাদন। ভগবান চিন্তা করলেন, আমি যার সঙ্গে প্রেম করব সে আমার নিজের মানুষ হবে। আবার তাকে যদি আমি অন্যের স্ত্রী করে পাঠাই, মানে অন্যের ঘরের বউ করে পাঠাই, তাহলে প্রেমটা আরো জমে যাবে।
আমা কেন বললেন? কারণ এ জগতে নিজের স্ত্রীর সঙ্গে যতই প্রেম করুন, সমাজে কোনো বাধা আছে? আস্তে আমা, এ জগতে নিজের স্ত্রীর সঙ্গে যত প্রেম করুন, সমাজে কোনো বাধা আছে? কেউ বলবে কেন প্রেম করছো? কেউ বলবে না। কিন্তু অন্যের স্ত্রীর সঙ্গে প্রেম করে দেখুন, সমাজ রে রে করে ছুটে আসবে। আইন তার আইনের দোহাই দেবে, ধার্মিক তার ধর্মের দোহাই দেবে, সমাজ তার সমাজের দোহাই দেবে। আর তার মধ্যেও একটা আলাদা সাধন থাকে, যেটার নাম হলো পরকীয়া প্রেম। ভগবান চিন্তা করলেন, আমি একজন প্রেমিক, আমার একটা প্রেমিকা চাই, সে যদি আমার নিজের মানুষ হয়, আবার তাকে যদি অন্যের ঘরের স্ত্রী করে পাঠাই, তাহলে প্রেমটা আরো মধুর থেকে সুমধুর হয়ে যাবে। মানে কিরকম জানেন তো? মানে সত্যযুগের এক ভক্ত ছিল। আমার পিছনের কারণটা বলি। সত্যযুগের এক ভক্ত ছিল, তিনি ভগবানের ভজন সাধন করে, ভগবানের তপস্যা করে ভগবানকে কি চেয়েছিল জানো? আমার অনেক ভক্তের কথা শুনেছি, যারা ভগবানের কাছে স্বর্গরাজ্য চেয়েছে, যারা ভগবানের কাছে অমৃত চেয়েছে। কিন্তু সেই ভক্ত অভিমন্যু নামে এক ভক্ত ভগবানের তপস্যা করে ভগবানকে অন্য কিছু চাইনি, কোনো রাজ ঐশ্বর্য চাইনি, কোনো বিষয় বৈভব চাইনি, অমৃত চাইনি, সিংহাসন চাইনি, স্বর্গরাজ্যও চাইনি। কি চেয়েছিল জানো? আমা ভগবানকে ডেকে বলেছিল, প্রভু আমি তোমার কাছে অন্য কিচ্ছু চাই না, আমার মনে বড় আশা, তুমি আমার এই আশাটি পূর্ণ করো। ভগবান বলেছিল, কি আশা? ভগবান বিষ্ণু এসেছিল তাকে বর দেওয়ার জন্য, বলো তোমার কি চাই? সেই ভক্ত বলেছিল, প্রভু আমার অন্য কিচ্ছু চাই না, আমার মনে একটি আশা, সেটি হলো তব ঘরণী যেন মোর ঘরণী হয়। আমার মানেটা বুঝতে পেরেছেন তো? মানে তোমার বউ যেন আমার বউ হয়। আমার বাপের জন্মে শুনেছেন, ভগবানকে ডেকে ভগবানের কাছ থেকে বউ চেয়ে নিচ্ছে। ভগবান মৃদু হেসে বললেন, হ্যাঁ রে, খেপেছিস? সিংহের দুধ কখনো মাটির পাত্রে রাখা যায়? তুই আমায় অন্য বর চা। কিন্তু সেই ভক্তের একটাই জেদ, আমি এই বর ছাড়া আর অন্য কিছুই নেব না। একবার দুইবার প্রত্যাখ্যান করে ভগবান ফিরে গেল, কিন্তু তৃতীয়বারের মাথায় তিনি আর ফেরাতে পারলেন না। কারণ তিনি যে ভক্ত বাৎসল্যকারী, হরি কায় মনোবাক্যে কোনো ভক্ত যদি তার কাছে কিছু চাই, আমার ভগবান কখনো তাকে নৈরাশ করে না। পারলে নিজেকে ভক্তের কাছে সঁপে দেবে, বউ তো কোন কথা। তাই তৃতীয়বারের মাথায় তিনি আর থাকতে পারলেন না। আমার ভগবান তৃতীয়বারের মাথায় ভক্তকে কথা দিয়ে দিলেন, ওহে ভক্ত, তুমি যখন স্থির করেই নিয়েছো আমার ঘরণীকে তোমার ঘরণী রূপে চাও, তুমি পেতে চাইছো যখন, আমি তোমায় আশীর্বাদ করছি। তবে এখন নয়, আগত দাপর যুগে আমার ঘরণী হবে তোমার ঘরণী। আগত দাপর যুগে লক্ষ্মী হবে রাধারানী, আর তুমি হবে ওই যে জটিলা কুটিলার। আমার জটিলার স্বামীর নাম কি জানো? কারো জানা আছে? রাধারানী শাশুড়ি ননদিনীর নামটা সবাই জানি, জটিলা আর কুটিলা, কিন্তু শ্বশুরের নামটা কারো জানা আছে? কিংবা জানা নেই? জানা নেই তো কি হচ্ছে, বলে দিচ্ছি। ওই শাশুড়ি আর ননদিনী এক জায়গায় থাকলে যেটা হয় আর কি, মানে জটিলা আর কুটিলা এক জায়গায় থাকলে কি হয় বলুন তো? ভালোবাসা গল্প হয়। আমার জটিলা কুটিলা এক জায়গায় থাকলে কি হয়? জোরে বলো, আমি একটু কানে কম শুনি। ঝগড়া আর গন্ডগোল হয়। জটিলা কুটিলা এক জায়গায় থাকলে গন্ডগোল হয় না? আর এই দুজনকে এক জায়গায় করলে শ্বশুরের নাম বেরিয়ে পড়বে। তার মানে ওই জটিলার স্বামী অর্থাৎ কুটিলার আমার বাবার নাম, মানে আয়ান ঘোষের বাবার নাম হলো গোল ঘোষ। নামটা মনে রাখবেন, ভুলবেন না। রাধারানীর শ্বশুরের নাম ছিল গোল ঘোষ। তাই ভগবান বিষ্ণু বলেছিল, তুমি ওই গোল ঘোষের পুত্র আয়ান হয়ে বৃন্দাবনে যাবি, তোমার ঘরণী হবে রাধারানী, মানে আমার লক্ষ্মী। সেদিন তুমি আমার স্ত্রীকে তোমার স্ত্রী রূপে পাবে। আমার এই যে কথা দিয়েছিল, আর এই কথাটা যেই না ভক্তকে দিয়েছে, যাকে ভগবান সঁপে দিল, মানে লক্ষ্মীকে যে সঁপে দিল ভক্তের কাছে, তার কাছ থেকে তো একবারও অনুমতি নেয়নি।
মাতা লক্ষ্মী যখন কথাটা জানতে পারলো, তিনি অন্তরে বড় ব্যথা পেলেন। তিনি ক্রোধান্বিত হয়ে ছুটতে ছুটতে এসে ওই অভিমন্যুকে ডেকে চিৎকার করে বলেছিল, রে এই জগৎবাসী আমাকে সবাই মা বলে ডাকে। কি মা লক্ষ্মীকে আমরা মা বলি না? মাতা লক্ষ্মী বলে সম্বোধন করি। এই জগতের জীব সবাই আমায় মা বলে ডাকে, তাই সবাই আমার কাছে সন্তান তুল্য। আর তুই সন্তান হই মাকে নিজের স্ত্রী রূপে চাইলি? ছি 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 ছি। যে কামনা বাসনার বশীভূত হয়ে তুই আমাকে তোর স্ত্রী রূপে চাইলি, তুইও শুনে রাখ, আমিও লক্ষ্মী হয়ে তোকে অভিশাপ দিচ্ছি। যে জন্মে তুই আমাকে স্ত্রী রূপে পাবি, যে কামনা বাসনার বশীভূত হয়ে তুই আমার স্ত্রী রূপে চাইলি, যে জন্মে তুই আমার স্বামী হবি, আমি তোর স্ত্রী হবে, সেই জন্মে আমি তোকে অভিশাপ দিচ্ছি, সেই জন্মে তুই হবি নপুংস। বলো না অমন কোনা, বলো না বলো না বলো না। মাতা লক্ষ্মীর অভিশাপ পেয়েছিল অভিমন্যু। সেই দাপর যুগে তুই দেখতে হবি পুরুষের মতো, কিন্তু তোর মধ্যে কোনো পুরুষত্ব থাকবে না। আর এই কথাটা শুনে অভিমন্যুর হৃদয়ে বড় ব্যথা পেয়েছিল। অভিমন্যু দুটো হাত জোড়ো করে ওই লক্ষ্মীর সম্মুখে কেঁদে কেঁদে বলেছিল, গো ভগবান আমায় সব কিছু দিতে চেয়েছিল, শুধু আমি একবার বললেই আমাকে সেটা দিত, কিন্তু আমি অন্য কিছু চাইনি। যতবার আমার কাছে এসেছে বর দেওয়ার লাগে, ততবার শুধু আমি তোমায় চেয়েছি। আর তুমি কিনা আমায় অভিশাপ দিলে আমি নপুংসক হয়ে জন্মগ্রহণ করব, আমি পুরুষের মতো দেখতে হব, তবু পুরুষত্ব থাকবে না। বেশ, তোমাকে ভালোবেসে তোমাকে চাইলাম ঘরণী রূপে, আর তুমি আমায় এই অভিশাপ দিলে। তবে তুমিও শুনে রাখো, আমি যদি ভগবানের পরম ভক্ত হয়ে থাকি, যদি ভক্তি আর নিষ্ঠা ভরে তাকে ডেকে থাকি, আজ এখানে দাঁড়িয়ে আমিও তোমায় অভিশাপ দিচ্ছি। সেদিন অভিমন্যু মাতা লক্ষ্মীকে অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ? তুমি যে আমায় অভিশাপ দিলে, যে যুগে তুমি আমার স্ত্রী হবে, আমি তোমার স্বামী হব, সেই যুগে আমি হব নপুংসক। তাহলে আমি যদি নপুংসক হই, তুমি আমার স্ত্রী হবে। আমার মধ্যে যদি পুরুষত্ব না থাকে, তাহলে আমি তো কোনোদিনও বাবা হতে পারবো না। যে যুগে আমি বাবা হতে পারবো না, সে যুগে তো তুমি আমার স্ত্রী হবে। তাই আমিও তোমায় অভিশাপ দিচ্ছি, সেই যুগে তুমি কখনো কোনো দিনও ওই মা কথাটা শুনতে পাবে। এই জগতে কেউ কখনো কোনো দিনও তোমায় মা বলে ডাকবে না, তুমি কখনো কোনো দিনও মা হতে পারবে না। আমার এটাই তো ভক্তের অভিশাপ। আর সেই অভিশাপে এই তো দাপর যুগে রাধারানীকে আজও পর্যন্ত কেউ মা বলে সম্বোধন করেনি। মাতা লক্ষ্মী বলি, মাতা সীতা বলি, কিন্তু রাধারানীর বেলায় কেউ মা শব্দটা ব্যবহার করি না। আজ সেই ভক্তের বাসনা পূরণ করবার জন্য ভগবান নিজের স্ত্রীকে দিয়ে দিলেন ভক্তের কাছে। রাধারানী, ওই লক্ষ্মী হলো রাধারানী, অভিমন্যু হলো আয়ান, দুজনার সঙ্গে বিবাহ হলো। আবার ভগবান মানে কৃষ্ণ, তিনি এই বৃন্দাবনে নিজের অঙ্গ থেকেই রাধারানীকে সৃষ্টি করেছে। সৃষ্টি করে তাকে অন্যের ঘরে বউ করে পাঠিয়ে তার সঙ্গে প্রেমও করলেন, পরকীয়াটাও আস্বাদন হলো। আবার ওই চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী পাদ তিনি আবার পরের লাইনটা লিখলেন, সেই দুই মানে বৃন্দাবনে রাধা কৃষ্ণ, সেই দুই এবে হলো চৈতন্য গোসাই, ভাবরস আস্বাদিতে দোহে হইলা একো ঠাই। এইবার ব্যাপারটা গোলমেলে হচ্ছে না।
একবার বলছে লীলা রসমাধুর্য আস্বাদনের জন্য 1 থেকে ভেঙে 2 হয়েছে, আবার বলছে লীলা রসমাধুর্য আস্বাদনের জন্য ওই 2 থেকে 1 হয়েছে। তা বলি হ্যাঁ গো, 1 হয়ে যদি রসমাধুর্য আস্বাদন করা যেত, বৃন্দাবনে ঘটা করে 2 হওয়ার দরকার কি ছিল? লীলার পাশ থেকে মহাজন বললে উঠলেন, বাবা ওই 1 থেকে ভেঙে 2 হওয়া, আবার 1 হওয়া, আর 1 হয়ে থাকা, আমার তফাৎটা আকাশ আর পাতালের হয়ে গেল না? মানে ওই যেমন দেখবেন মিষ্টির দোকানে এক রকমের মিষ্টি পাওয়া যায় যেগুলোকে দুধে ডুবিয়ে খেতে হয়। আমায় মিষ্টিটার নাম কি জানা আছে? খেয়েছেন কখনো? কি নাম? জোরে বলো। যে মিষ্টি দুধে ডুবিয়ে খেতে হয় সেটার নাম কি? খাওনি কোনোদিনও? আমার যে মিষ্টি দুধে ডুবিয়ে খাওয়া হয় সেটার নাম হলো রসমালাই। কি খেয়েছেন তো? তাহলে মিষ্টিটা তৈরি হলো কোথা থেকে? মিষ্টিটা তৈরি হলো দুধ থেকে। দুধ থেকে ছানা হলো, সেই ছানা দিয়ে মিষ্টি হলো, আবার সেই মিষ্টিটাই দুধে ডুবিয়ে খাওয়া হচ্ছে। এবার ভাবুন, এই মিষ্টিটার স্বাদ আর 1 ঘটি দুধ ঢক ঢক করে খাওয়া, দুটোর স্বাদ কি একই রকম লাগবে? দুটোর স্বাদ ওই আকাশ পাতালের মতো পার্থক্য না? ঠিক তদ্রূপ সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ তারা দুজনে দুটি দেহ এক হয়ে রসমালাই গৌর হয়ে এই কলিযুগের মাঝে অবতীর্ণ হয়েছে। কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে জীবের হাতে ধরে ধুলায় গড়াগড়ি দিয়ে তিনি ওই গোলকের গোপন সম্পদ মধুমাখা হরে কৃষ্ণ নাম জীবের দ্বারে দ্বারে প্রচার করে দিলেন। अनार्पित चरिंग चिरात करुणार अवतीर्ण कलौ समार्पित उन्नत उज्जवल रसम स्वाभक्ति श्रियम हरिपूरट सुंदर दुति कदम्ब शांति पीतो सदा हृदय कंदर स्फूर्तवा सचिनंदन। আমা এই যে আমাদের ভালো করবার জন্য সেই দাপুরের কৃষ্ণ কাঙাল বেশে চলে এলেন কলিহত জীবের দ্বারে দ্বারে। এত সুন্দর সুযোগ এই কলিযুগে যাগ নয়, যজ্ঞ নয়, দান নয়, ব্রত নয়, শুধু একবার রসনায় নাম বললেই আমাদের মুক্তি। তে হ্যাঁ গো মা, তবু কি আমরা নাম করার সময় পাই? হরি বল। কি মা পাচ্ছি? কেন পাই না বলুন তো? আগেকার দিনের মা ঠাকুমারা সন্ধ্যা হলেই নাতি নাতনিদের কোলের কাছে বসিয়ে একটু রামায়ণ মহাভারতের গল্প বলে শোনাতেন। কিন্তু এখনকার মা ঠাকুমারা সন্ধ্যা হলেই কি করে গো? এইটা জোরে বলেছে, সিরিয়াল। মানে সিরিয়ালের ঘরে গিয়ে বসে, তাই তো? মানে কখন সিরিয়ালের বিজ্ঞাপন দেবে তারপর গিয়ে শাঁখে ফুঁকটা দেবে, মানে সন্ধ্যা দেবে সেই সময় পাই না। কারণ বিজ্ঞাপন না দিলে চলে গেলে তো একটা পর্ব মিস হয়ে যাবে। মানে আমাদের দুরবস্থাটা দেখুন। আমাদের দুঃখে দুঃখী হয়ে দাপুরের কৃষ্ণ কাঙালের বেশে এলো। আমার কাঙাল কেন বললাম? তার কারণ ভগবান 3টি যুগে রাজবাসন করেছে, রাজ অলঙ্কার, মাথায় সোনার মুকুট, চরণে সোনার নপুর, গলায় সোনার 7 মণি হার, রাজ সিংহাসনেও বসেছেন, রাজার ঘরে আবির্ভূত হয়েছেন। কিন্তু কলিযুগে এলো দেখো, তার চূড়াও নাই, বাসিও নাই, নপুরও নাই, রাজবাসনও নাই, একেবারে ভিখারির বেশে একটা কাপড় গায়ে দিয়ে চলে এলো। শুধু ইচ্ছেটা থাকা চাই। ওই যে বলে না, কারণ মনে যদি ইচ্ছে থাকে আমি অন্যের উপকার করব, দেখবেন তার জন্য তাকে সুন্দর পোশাক করতে লাগে না, ছেঁড়া গামছা পরে গিয়েও লোকের ভালো করা যায়। খালি মনের ইচ্ছেটা থাকা দরকার। ঠিক তদ্রূপ দাপুরের কৃষ্ণ কাঙালের বেশে কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে জীবের হাতে ধরে আর ধুলায় গড়াগড়ি দিয়ে যেচে সেদে তার এই গোলকের গোপন সম্পদ আমাদের মাঝে প্রচার করে গেলেন। আমা এই নাম করলে কি হয় গো? মহাপ্রভু বলে গেছে, নাম করলে কি হয় জানো? দূরে যাবে ত্রিতাবে জ্বালা, তোরে রাজতে যা যতই সংসারে ব্যস্ত থাকো না কেন, দিন অন্তে একবার, অন্তত একবার হলেও জপ নামের মালা। আমা
আজ যখন সবাই একত্রিত হয়েছে একটু নাম করা যাবে তো? কি মা যাবে তো নাকি? জানি রাত হয়েছে একটু ঘুম পাবে, তবু আমার ভগবানের জন্য, কারণ এই নাম করলে ত্রিতাপ জ্বালা হতে মুক্তি পাওয়া যায়। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, ত্রিতাপ জ্বালা একদিন না হয় ভগবানের জন্য একটু কষ্ট হবে। ওই দেখি দুটো হাত তুলুন দেখি বাবা, সবাই একসাথে। কই পিছন দিকে? আমার সবাই মিলে বলবো আমরা মহাপ্রভু যেমন করে উচ্চ স্বরে গাইতেন ঠিক তেমন করে ওই হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মায়েদের গলা শব্দ পাচ্ছি না। আমার সবাই যদি বলেন ঝড়ের মতো গর্জন ছাড়বে, একটু উচ্চ স্বরে চিৎকার করে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ। হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
বাহ, হরি বল হরি বল। আমার মহাপ্রভু বলে গেছেন এই নাম নিজেকে বলতে হবে আর অপরকে বলাতে হবে, কারণ এই নাম যে করবে তার মঙ্গল, যে শুনবে তারও মঙ্গল। শুধু তাই না, এখানে কিন্তু ক্যামেরা লাগানো আছে। ওমা এই ক্যামেরা না, ওই যে সবার উপরে একজন আছে, এটা মানেন তো? সবার চোখে ফাঁকি দেওয়া যায়, তার চোখে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। কারণ ভগবান স্মৃতির মধ্যে নাই, বেদের মাঝে নাই, পুরাণেরও মাঝে নাই। যেখানে তার গুণান সংকীর্তন হয় ভগবান সেখানেই বিরাজমান। একটু জোর করে উচ্চস্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ